চাচা একটা রুটি দিয়েন তো। ওই সাব্বির ওইদিকে একটা চা দিত। আচ্ছা ভাই। এ তুই ইমরানের ছেলে না? যা যা, তোর কোনো সদাই নেই, যা। আরে চাচা এমন করতেছেন কেন? টাকা দিবানি নাকি? টাকা দিয়েই তো সদাই নিতাছি। আরে যা, তোর টাকা লাগবে না, তোর কাছে সদাই বেচতাম না। কি সদাই দিবেন না? না বলছি না, দিব না, যা ভাগ। দিবেন না না? এ ধর এ ধর 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 ধর। বাজান বাজান বাজান। কি হয়েছে বাজান? আয়ো এদিকে আয়ো। আরে আয়ো তো। আস্তে টান রে বাজান, আস্তে টান, নইলে পড়িয়া যামু তো। বাজান এই নে নাস্তা খা। নাস্তা নিয়ে এসেছিস বাজান? বস দুজনে খাই। বাজান তুই তো আমার প্রিয় খাবারটাই নিয়ে এসেছিস। বাজান আমি তোর ছেলে না, আমি তো জানি তুই কোন খাবারটা পছন্দ করিস। এজন্যই তো তোরে আমি বেশি ভালোবাসি বাজান। তাড়াতাড়ি করো বাজান, তাড়াতাড়ি। চুরির মাল একটু পছন্দ না হয়ে পারে। কিরে বাজান এমন করতেছিস কেন? বাজান তুই কি এগুলো চুরি করে আনছিস? না না না, হ্যাঁ চুরি করে আনবো কে? হ্যাঁ তো টেকা দিয়ে আনছে। পোলারে চোর বানাইছেন, আর জিগান টেকা দিয়ে আনছিনি। এই মিয়া আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। আমার ছেলে চোর? না 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 না, আপনার ছেলে ভালো। আজ এই দোকানে চুরি করতেছে, আবার কাল ওই দোকানে চুরি করতেছে, আর কইতাছেন আপনার ছেলে চোর না। ন্যাকামি। এই যে শুনেন, আমার ছেলে নামে আর একটা বদনাম গাহিলে, এই যে হাতে কুড়াল দেখতেছেন, দিমু একটা। এখান থেকে যাইবেন না, বসা দিমু একটা। শুনেন ইমরান ভাই, আমি যাইতাছি, কিন্তু আপনি একটা কথা মনে রাখেন, ছেলেটাকে এভাবে মাথার উপরে উঠায়েন না, নাহলে একদিন আপনার বিপদ ডেকে আনবে। কথাটা মনে রাখেন। আরে যা যা, কত দেখলাম, যা। কিরে মারুফ, তুই কি চুরি করে এনেছিস? কিরে কথা বলতেছিস না যে? তুই এগুলো চুরি করে এনেছিস তো আগে বলবি না? আমরা এখন না খেয়ে পরে খাইতাম, হাতে নাতে ধরা খাইলাম, এটা একটা কেমন না? বাজান চুপ বেড়া, চুরি করিস কেমনে যে ধরা খাস? আমি ছোটবেলায় কত চুরি করেছি, একদিনও ধরা খাই নাই। এমন ভাবে চুরি করবি যেন কেউ বুঝতে না পারে। আর তুই ধরা খাস কেনে? আচ্ছা বাজান, এখন থেকে তাই করমু। তুই আবার স্কুলে যাবি, আয় বাজান আয় খেয়ে নি। না না বাজান, আমি স্কুলে যাব, এগুলো রাখো। আচ্ছা বাজান তাড়াতাড়ি আয়ো কিন্তু। আচ্ছা বাজান। কি ব্যাপার মাস্টার মশাই, হঠাৎ করে আমার বাড়িতে? মাস্টার মশাই আপনার রেহাল কেন? কেমন ছেলে জন্ম দিয়েছেন, আপনার ছেলে তো এই অবস্থা করেছে আমার। কেন মাস্টার মশাই, আমি তো ভালো ছেলেই জন্ম দিয়েছি। কিরে মারুফ, তুই নাকি মাস্টারের হাত ভেঙে দিয়েছিস? দিব না তো কি করবো, পড়ায় পাইনি বলে এতগুলো মেয়ের সামনে দাঁড় করিয়ে রাখছিল কেন? আমি এত করে বললাম কান ধরবো না, মাস্টার শুনলো না, তাই আমি হাত ভেঙে ফেলছি। ভালোই করছিস। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? শাসন করার সময় ভেবে চিন্তে শাসন করতে পারেন না? আমার ছেলের কান না ধরালে কি আপনার এই অবস্থা হতো? আমার ছেলের কি প্রেস্টিজ নেই? মেয়েদের সামনে কান ধরান, আবার বিচার নিয়ে আসছেন। যান, কাল থেকে আমার ছেলে আর আপনার স্কুলে যাবে না। যান, চলে যান। চলে যাচ্ছি, ঠিক আছে, তবে একটা কথা মনে রাখেন, ছেলেকে এভাবে আশকারা দিলে আপনাকে একদিন কাঁদতে হবে। বাজান তাড়াতাড়ি আইসো কিন্তু। আচ্ছা বাজান আসবানি। তোমাকে কি বলছিলাম মনে আছে তো? কি কথা বাজান? 5000। আচ্ছা যা দেবানি। আচ্ছা বাজান গেলাম। ঠিক আছে বাজান। কিরে মারুফ কি করিস? ঘোড়ার ঘাস কাটি, দেখতেছিস না কি করি? ও আচ্ছা, ভালো ভালো। স্কুলেও কইরা ফাঁস, চুরিও কইরা যাস। এ তুই কি কইলি? তুই যা শুনছিস মুই তাই কইছি। তুই এই কথা বললি কেন? আমি কি চোর? হ্যাঁ আমি কি চোর? আজ তোর একদিন কি আমার একদিন। শুধু কি আমার ছেলে অন্যায় করে? আপনারা কি দুধের ধোয়া তুলসী পাতা? খেয়ে দিয়ে কাম নাই, শুধু বিচার বিচার বিচার। যান চলে যান, আর কোনোদিন এখানে বিচার নিয়ে আসবেন না। আপনার কাছে আমি বিচার নিয়ে আসলাম, আর উল্টো আমাকেই দোষারোপ করলেন। আরে যান যান, পারেন না আমার ছেলের সাথে, আর বিচার নিয়ে আসেন আমার কাছে। যান। আমি বিচার দিলাম, বিচার গ্রহণ করলেন না, এর ফল আপনি একদিন ঠিকই পাবেন। এসেছিস?
আর এভাবে আমাকে কত জ্বালাবি? আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবি না, নাকি মৃত্যুর আগ পর্যন্ত তোর জ্বালা পোড়া সহ্য করতে হবে? এই বৃদ্ধ বয়সে আমাকে একটু শান্তিতে থাকতে দে। বাজান বাজান কি? হ্যাঁ, সেই ছোট থেকে নিয়ে এই পর্যন্ত আমাকে জ্বালাই পড়ে শেষ করলি। আজ এ বিচার কাল ও বিচার, কি পেয়েছিস তুই? হ্যাঁ, ওরে বাবা রে, আজ কোন দিকে সূর্য উঠছে রে বাজান? উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে, নাকি টাকা চেয়েছি বলে নৌকা উল্টে গেল? তুই কিন্তু বেশি কথা বলতেছিস, কিছু না বলতে বলতে মাথার উপরে উঠে গেছিস। তাহলে এখন কি করবা? নিচে ফালাই দাও। প্রয়োজন হলে তাই করব। আমি তো ভুল করে ফেলেছি ছোটবেলা থেকে শাসন না করে, আর তার খেসারত আজ আমাকে দিতে হচ্ছে। তুমি যাই করো না কেন বাবা, টাকা চেয়েছি টাকা দাও। পারবো না, কোনো টাকা দিতে পারবো না। পারবে না কেন? তোমাকে টাকা দিতেই হবে। একটি টাকাও তোকে দিতে পারবো না, তুই যা করার তাই করিস। টাকা না দিলে তোমাকে কি করবি? হ্যাঁ, মেরে ফেলবি? প্রয়োজন হলে তাই করব। আয় মেরে ফেল, দেখি কত পারিস, আয়। দেখো বাবা, আমার কিন্তু মাথায় রাগ উঠাইও না, আমার মাথা গরম হয়ে যাইতেছে। তোর মাথা গরম হয়েছে তো আমার কি? এ বাজান বলিস কি রে? টাকা দিবি না মানে? টাকা দিবি না তো জন্ম দিয়েছিলি কেন? তুই আমাকে টাকা না দিলে আজ আমি তোকে দুনিয়া ছাড়া করব, পাঠিয়ে দেবো অন্ধকার কবরে। বল টাকা দিবি কিনা বল। আমাকে মারিস না রে বাজার, আমাকে মারিস না। হ্যালো গাইস, কি বুঝলেন? সন্তানকে ছোট থেকে শাসন না করলে এমন হওয়াটাই স্বাভাবিক। তাই আসুন আমরা আমাদের সন্তানকে ছোট থেকে আদর, সোহাগ, ভালোবাসা এবং একটু শাসনের মধ্য দিয়ে বড় করি, সুস্থ একটা সংসার করি। ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।